আমরা কথা বলতে পছন্দ করি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের সামনেই কথা বলতে হয় এবং কথা বলতে গেলে দেখা যায় যে হঠাৎ করে কোনো কথা বলতে গেলে আপনার মধ্যে এক ধরনের হেজিটেশন আসে। অনেক সময় দেখা যায় যে আপনি গুছায় কথা বলতে পারেন না, বা দেখা যায় আপনার যে কথাগুলো বলেন সেগুলো এলোমেলো, বা দেখা যায় যে সেগুলো তেমন সঙ্গতিপূর্ণ না। তো আজকে আমরা ডিজিটাল একাডেমির এই আলোচনায় দেখব যে কিভাবে আপনি যদি কথা বলেন বা কারোর সাথে যদি কথা বলতে হয় বা কারোর সামনে গিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে আপনি কোন পদ্ধতিগুলো অবলম্বন যদি করেন, স্বাভাবিকভাবে আপনার কাছে যদি এই নিয়মগুলো জানা থাকে, তাহলে কিন্তু আপনি যে সার্বিকভাবে কথা বলায় অনেক সুন্দর করতে পারবেন এবং আপনি অনেক সুন্দরভাবে সেটা শেষ করতে পারবেন কথা বলা। তো সুন্দরভাবে কিভাবে কথা বলা শেখা যাবে অন্যের সামনে, সেই বিষয়টাই বা সেই কলা কৌশলগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই যদি আপনাকে কোথাও কথা বলতে হয়, প্রথমেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে সবার সামনে আপনার পরিচয় তুলে ধরতে হবে। আপনি প্রথমেই আপনার পরিচয় না দিলে মানুষের মধ্যে কিন্তু আপনার প্রতি কোনো আগ্রহ থাকবে না এবং তারা কিন্তু আপনাকে তেমনটা চেনেও না। যার কারণে হঠাৎ করে কোনো জায়গায় কথা বলতে গেলে অবশ্যই আপনি পরিচয় দিয়ে শুরু করবেন। এরপর আপনাকে যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার কথায় আঞ্চলিকতা পরিহার করবেন। আঞ্চলিকতা পরিহার না করলে আপনার কিন্তু কথা দেখা যাবে যে কিছু লোক বুঝে কিছু লোক বোঝে না, এবং আপনি কিন্তু তাদের কাছে তেমন জনপ্রিয়তা পাবেন না, এবং সার্বিকভাবে আপনার যে কথা বলার যে লক্ষ্য মানুষের মন জয় করা, সেটা কিন্তু আপনি জয় করতে পারবেন না। এরপর যে জিনিসটা আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে, আপনার কথা বলার ক্ষেত্রে অবশ্যই একটা সুস্পষ্ট এবং স্বচ্ছ একটা বাচনভঙ্গি আপনার থাকা উচিত। আপনি যখন কথা বলবেন অবশ্যই সেটা কর্কশ ভাষায় হবে না, সেটা খুব সুন্দর এবং স্পষ্টভাবে বলার একটা চর্চা আগে থেকেই আপনার মধ্যে থাকতে হবে। যে বিষয়েই কথা বলেন না কেন, আপনাকে সেই বিষয়েই কিন্তু কিছু তথ্য উপাত্ত আপনার কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেই তথ্য উপাত্তগুলো আপনাকে কিন্তু সেই কথা বলার সময় কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে এবং কথার মাঝে সেগুলোকে বলতে হবে। এরপর আপনি যে বিষয়ে কথা বলেন সেই বিষয়ের কিছু বিখ্যাত উক্তি বা দেখা গেল যে বিখ্যাত কোনো লাইন যদি আপনি মনে করে সেগুলোকে বলতে পারেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার কথা যে তথ্যবহুল এবং সুন্দর, সেটা কিন্তু আপনি জনগণের যে যারা আপনার কথা শুনবে তাদের রায়ে কিন্তু আপনি সেটা পাবেন। এরপর যে জিনিসটা আপনার গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে আপনি যখন কোনো কথা বলবেন তখন কিন্তু অবশ্যই কথা বলার মধ্যে একটা অনুভূতি আছে। তো আপনি সেই যে অনুভূতি নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু আপনার সার্বিকভাবে কথা বলায় একটা মাধুর্যতা চলে আসবে, এবং আপনার কথাগুলো দেখা গেল যে ওই আমরা যেমন কোনো বই পড়ি, বই পড়ার মতো হবে না, যে রিডিং পড়ে যাচ্ছি এরকম হচ্ছে না, তখন কিন্তু আপনার কথাগুলো একটু সুন্দর গোছালো হবে। এরপর আপনি যদি কথার মাধ্যমে মানুষের মন জায়গা করে নিতে চান, যে বিষয়টা আরও গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে সামনে যে শ্রোতারা থাকবে, যারা আপনার কথা শুনবেন, তাদের সাথে আপনার একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যদি তাদের সাথে একটা যোগসাজশ বা যোগাযোগ রক্ষা না করেন কথার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার কথা কিন্তু তাদেরকে টেনে আনতে পারবে না এবং তারা কিন্তু আপনার কথায় মনোযোগ দিবে না। এজন্য শ্রোতাদের যে মনোযোগ বা যোগাযোগের যে একটা সাইকোলজি, সেই জিনিসটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি এই জিনিসটা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল বলা যায় যে আপনি আপনার কথা বলায় কিন্তু জয়ী হবেন এবং কথার মাধ্যমে কিন্তু আপনি দুনিয়া জয় করতে পারবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আমাদের পরবর্তী আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।